আমার অবভিয়াসলি আমার হয়েছে, আমাকে হেল্প করছে দেখেই আমার শেষমেশ হয়েছে। বাংলাদেশে ইন্ডিয়ার বাংলাদেশে আয়ারল্যান্ডের একদম এমবেসিতে নেই। আয়ারল্যান্ড অনেক কঠিন ভিসা পাওয়া, এটা সহজে দিতে চায় না। কই অ্যাপ্লাই করব, ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা, তারপর অফার লেটার পাওয়া, সব অনেক মাঝে মাঝে হয়তো মনে হয়েছিল যে হয়তো একটু এক্সেসিভ। যে সাকসেস হয়েছে এটার রেটটা একটু বেশি লাগলো আমার কাছে। Hello everyone, welcome to another success story of Sticker Visa. Let's welcome our today's guest, Azmain Fahim Bhaiya. Bhaiya, congratulations on your visa approval. Thank you for how do you feel now? I feel excited. I feel happy that I can finally study in Ireland. I finally was able to get my visa. I can finally move on with my career and hopefully be more successful in the future. Definitely. ভাইয়া, প্রথমে আপনার কাছে জানতে চাইবো যে আপনি আমাদের ব্যাপারে কিভাবে বা কোন সোর্স থেকে জানতে পেরেছিলেন? আমি আসলে জানতে পেরেছিলাম যখন আর কি আমি আয়ারল্যান্ডের ভিসা যখন করতে চাচ্ছিলাম, তখন দেখি যে আচ্ছা এখানে তো এমবেসি নাই। বাংলাদেশে ইন্ডিয়ার বাংলাদেশে আয়ারল্যান্ডের একদম এমবেসিতে নেই। তো এই কারণে আমি দেখতেছিলাম যে গুগলে সার্চ দিয়ে যে ভিসা প্রসেসিং ইন আয়ারল্যান্ড কীভাবে হয়। তো ভিসা প্রসেসিং ইন আয়ারল্যান্ড সার্চ দিলাম, তখন দেখলাম যে স্টিকার ভিসা আসলো শুরুতেই। তখন আর কি ওইখানে দেখলাম যে আরও অনেক দেশে ভিসা প্রসেসিং করা হয়। পরে আর কি চেক করলাম ফেসবুকের রিভিউ, ফেসবুকেও গেলাম, ফেসবুকে যে দেখলাম যে আচ্ছা আপনাদের রিভিউ, তখন দেখলাম যে মানুষ আপনাদের পোস্টের মধ্যে কমেন্টস দিতেছে যে হ্যাঁ আমাদের এখানে হয়েছে, থ্যাংক ইউ। আমাদের সবার অনেক মানে অন্যদের তুলনায় দেখলাম যে মানে আপনাদের যে কনগ্রাচুলেশনস বা যে সাকসেস হয়েছে এটার রেটটা একটু বেশি লাগলো আমার কাছে। বেশি মানে আমি ঘেটেছিলাম, কিন্তু যা দেখলাম যে আচ্ছা এখানে করলে মানে আই থিঙ্ক আমার হবে, এই কারণেই মেলে আর কি। ওকে, দ্যাটস ফাইন। আচ্ছা, এরপর তো আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের অফিস ভিজিট করলেন, দেন আমাদের কাউন্সিলরের সাথে কথা বললেন। তো কোন ব্যাপারটার কারণে এক্স্যাক্টলি আপনার মনে হলো যে আপনি আপনার ফার্দার প্রসেসটা আমাদের সাথেই ক্যারি অন করতে চাচ্ছেন? প্রথমে যখন অ্যাপয়েন্টমেন্ট নিলাম তখন উনি মানে সাদ্দাম ভাই যিনি আমার মানে মেইনলি কেসটা হ্যান্ডেল করেছেন, তখন উনি বলতেছিলেন যে আপনি আয়ারল্যান্ডে অ্যাপ্লাই করলে আপনার হওয়ার চান্স অনেক বেশি। যেহেতু উনি আমার গ্রেডের কথা শুনে উনি বললো আচ্ছা আপনার হওয়ার চান্স ভালো, এখনও সময় আছে, আপনি অ্যাপ্লাই করে ফেলেন, আপনার হয়ে যাবে। উনি এটা বলছে, প্লাস উনি বললো যে আপনার সব লজিস্টিক সাপোর্ট, যে আপনার যে পাসপোর্ট পাঠাইতে হবে, আপনার সব ডকুমেন্টস পাঠাইতে হবে, এগুলো সব আমরাই হ্যান্ডেল করবো, আপনার এগুলো নাকি তেমন চিন্তা করা লাগবে না। সো আচ্ছা তাহলে এই অ্যাসুরেন্সটার কারণেই আর কি করা। আর যেহেতু আপনাদের সাকসেস রেট আগেই দেখেছিলাম, মনে বলছে আচ্ছা এই কারণেই আর কি। ওকে, ফাইন। তো পুরো প্রসেস জুড়ে মানে আপনার একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনি আমাদের কোন কোন সার্ভিসগুলো নিয়েছিলেন? আমি মোটামুটি প্রথমে কনসালটেন্সি সার্ভিস নিয়েছিলাম, যেখানে ওনারা আর কি আমার অ্যাডভাইস করেছিল যে কই অ্যাপ্লাই করব, তারপর মানে এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা, তারপর অফার লেটার পাওয়া, এগুলো ওনারা হ্যান্ডেল করেছেন। এমনকি যে ভিসা প্রসেসিংয়ের যে সব ডকুমেন্ট যে লজিস্টিক্সও ওনারা হ্যান্ডেল করেছেন। আমাদের যে ভিসাটা আর কি ইন্ডিয়াতে পাঠানো আবার ফেরত নেওয়া, সবই ওনারা হ্যান্ডেল মোটামুটি করেছেন। এমনকি কয়েকটা এক্সট্রা ডকুমেন্ট আমার বাবার আই থিঙ্ক লেগেছিলো, এগুলো ওনারাই অনলাইন থেকে আর কি নামিয়ে অ্যাড করেছিল আমার কেসে স্ট্রং করার জন্য। সো মোটামুটি পুরা ভিসা প্রসেসিংয়ের যে প্রসেস, ওই অ্যাপ্লিকেশান, তারপর অফার লেটার নেওয়া, তারপর ভিসা প্রসেসিংয়ের যে ফর্ম সাবমিট করা, বিএসএফ ফর্ম সাবমিট, তারপর এই আমার এসওপিতেও ওনারা হেল্প করেছেন, রাইটিংসের পার্টটা তো এসওপিতেও ওনারা হেল্প করেছেন।
তারপর আমাদের সব ডকুমেন্টেশন চেক, ডকুমেন্টেশন সাবমিশন এগুলো সব ওনারাই করেছেন। এমনকি আমার ভিসা মানে আমার সব ডকুমেন্ট ইন্ডিয়াতে নেওয়া এবং আনা ওনারা সব হ্যান্ডেল করেছে, মানে পুরা প্রসেসিং। আপনি হ্যাঁ আমাদের অনেকগুলো সার্ভিসই তার মানে নিয়েছিলেন, আমি বুঝতে পারছি। তো এর মধ্যে কোনোটার ব্যাপারে কি আপনার মনে হয় যে আমাদের ইমপ্রুভমেন্টের জায়গা রয়েছে? আপনি এ ব্যাপারে আমাদেরকে কি সাজেশন দিতে চান? একটা বলতে যদি পারি যে আমার যখন ফাইনাল ভিসা প্রসেসিং এর জন্য যে ডকুমেন্টস চেকলিস্টটা দিয়েছিল ওইখানে আর কি কয়েকটা আরো কয়েকটা ডকুমেন্ট লেগেছিল, যেটা আর কি প্রথম বলা ছিল না, এটা আর কি পরে আর কি জানতে পেরেছি। সো ওই মানে ভিসা প্রসেসিং এর ফাইনাল ভিসা প্রসেসিং যে ভিসা অ্যাপ্লিকেশনের সময় যে ফাইনাল যে অ্যাপ্লিকেশনটা করা লাগে ওইখানে যে একটা চেকলিস্ট পাঠানো হয় ওইটা আর কি একটু মানে আরেকজন আরো মানুষদের ভেরিফাই করে পাঠাইলে তাহলে আর কি এক্ষেত্রে বিষয়টা হয়তো এরকম হতে পারে যে আমরা আসলে কেসটা যখন সাজাই এটা নিয়ে কাজ করতে করতেও হয়তো বা অনেক ক্ষেত্রে আমাদের মনে হতে পারে যে এডিশনাল কিছু ডকুমেন্টস প্রয়োজন। আপনার কেসটাতে হয়তো বা এই বিষয়টি হয়েছিল। ওকে, দেন আপনি তো আর কোনো সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ। আপনার তো এখন ভিসা চলে এসেছে, আপনি কিছুদিনের মধ্যেই ফ্লাই করবেন। তো আমাদের সাথে কাজ করার আপনার অভিজ্ঞতা কেমন হলো এবং কেন আপনার মনে হয় যে আমরা বেস্ট? প্রাইমারি রিজন যে আমার অবভিয়াসলি আমার হয়েছে এক কথায় মানে আয়ারল্যান্ডে হয়েছে। আয়ারল্যান্ডের মানুষ দেখি যে এই ফেসবুকে জাস্ট ইয়াও দেয় যে আয়ারল্যান্ড অনেক কঠিন ভিসা পাওয়া, এটা সহজে দিতে চায় না, এটা অনেক কড়াকড়ি করে। এখন ওনারা আর কি আমার সব ডকুমেন্ট যে আচ্ছা সব ডকুমেন্ট যে ঠিক আছে এটা আর কি ওনারা চেক করে দেখিয়ে দিয়েছে আমাকে যে আচ্ছা হ্যাঁ মানে এই ডকুমেন্টগুলো লাগবে, এইগুলো আপনি করে নেন, এইগুলা অ্যাড করেন। আরও মানে যে স্পেশালি যে ইয়াগুলো প্রপার্টির সাইডে ওই যে ট্রান্সলেট করা লাগে এগুলা মানে সব প্রপার্টি ডকুমেন্ট ওনারা বারবার চেক করে দেখেছে আচ্ছা হ্যাঁ এগুলো সব ট্রান্সলেট করে করে করতে হবে। সো ওই সাইড যে মানে এই ফাইন্যান্সের সাইডটা আর কি ওনারা প্রচুর হেল্প করেছিল যে কী কী ডকুমেন্ট লাগবে, কী কী দেখাইতে হবে। এইগুলার জন্যই আমি বলবো যে আসলে এখানে করা উচিত, কারণ এই ফাইন্যান্সের সাইডটা ওরা অনেক কড়া করে চেক করে, অনেক ভেরিফাই করে, ক্রস চেক করে, তারপর সবগুলার প্রুফ চায়। স্পেশালি যে আমার বাবার যে বিজনেসের সাইডগুলো এগুলার অনেক ডকুমেন্ট আর কি ওনারা বলছে আনতে, ওইগুলো আর কি সব অনেক মাঝে মাঝে হয়তো মনে হয়েছিল যে হয়তো একটু এক্সেসিভ, কিন্তু আসলে না, কারণ আয়ারল্যান্ড অনেক কড়া করে চেক করে। আয়ারল্যান্ড অনেকেই বলে টাফ যদি আপনি না জানেন যে ডকুমেন্ট কিভাবে সাবমিট করতে হবে। ডকুমেন্ট সাবমিশনের পার্টটা যে ডকুমেন্ট কোন ডকুমেন্ট লাগবে এবং কোন ডকুমেন্ট দেওয়া লাগবে, যে এই ইনফরমেশনটা এটার জন্য আমি স্পেশালি বলবো যে এখানে আপনারা ইয়াও করেন, সার্ভিসটা ওনাদের সার্ভিসটা আপনারা নেন। কারণ ওই ডকুমেন্ট কী ডকুমেন্ট লাগবে, কী ডকুমেন্ট দেওয়া লাগবে, পরে আরও কী অ্যাড করা লাগবে, এগুলো ওনারাই আই থিঙ্ক বেস্ট বলতে পারি। কারণ নাইলে 1-2টা ডকুমেন্টের জন্য দেখবেন যে ভাইয়া থ্যাংক ইউ অ্যান্ড কংগ্রাচুলেশনস ওয়ান্স অ্যাগেইন। ফাইনালি বলবো যে আমাদের স্টিকার ভিসার অডিয়েন্সদের জন্য যদি আপনার কোনো সাজেশন থাকে সেটা শেয়ার করবেন। আমি বলবো যে আপনাদের যদি কোনো ভিসা সার্ভিস দরকার হয়, যে কোনো সার্ভিস আপনারা যদি মানে করতে না চান, অ্যাটলিস্ট একটা কল দিয়ে আপনি ওনাদের সাথে কথা বললে ওনারা সব মানে প্রচণ্ড হেল্প করে আপনাদের, মানে আপনি যা জানতে চাইবেন ওরা বলবে। সো আর পরে আপনি অ্যাটলিস্ট মানে আপনি যদি নাও কল দিয়ে কথা বলেন দেখেন তাহলে আপনার ভালো লাগবে। আমি বলবো যে কোনো ভিসার জন্যই প্রসেসিংয়ের জন্য ওরা যা অফার করে এখানে আসাই বেস্ট, কারণ ওনারা সব সাইড দিয়েই হেল্প করছে, আমাকে হেল্প করছে দেখেই আমার শেষমেশ হয়েছে। কারণ না হলে আসলে আমার মতে ভিসা প্রসেসিং যেগুলোর এমবেসি এই দেশে না এগুলো আসলে সম্ভব না এক্সপার্টিস ছাড়া। ওই এক্সপার্টিসটাই ওরা প্রোভাইড করে এবং আই থিঙ্ক খুব আর কেউ এত ভালো বা এত টাইম নিয়ে হেল্প করে না। Thank you so much, Bhaiya. And thank you viewers for watching. See you in the next video.